বিতর্কের মুখে অবস্থান বদল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের। নেতাজির প্রতি সম্মান জানাচ্ছি। নেতাজির সম্পর্কে আমার অনিচ্ছাকৃত বক্তব্যে কেউ আঘাত পেলে আমি আন্তরিকভাবে দুঃখিত। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজির সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজ যে মন্তব্য করেছেন তাতে কিন্তু বিতর্কে ঝড় উঠেছে। তার দলের অন্দর থেকেই কিন্তু প্রতিক্রিয়া এসেছে একেবারে তীব্রভাবে। কেন তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে না এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। রাজ্য সরকার ইতিমধ্যেই তার বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। এবার দলেরই সাংসদকে দল থেকে বহিষ্কারের দাবি তুললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। অন্যদিকে রামপুরহাটে নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের নাম বদলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। প্রথম যেটা করা উচিত হলো ওকে দল থেকে বার করে দেওয়া উচিত, এই অনন্ত মহারাজকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো দেশনায়ক সম্পর্কে বিজেপির সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। কঠোর শাস্তিতে সরব বিভিন্ন মহল। এবার অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সওয়াল করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এই মহারাজ যে কথাগুলো বলছে এগুলো তো শুধু আপত্তিজনক কথা নয়, চরম আপত্তিজনক কথা নয়, এগুলো মূর্খের মতন কথা। বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হয়েছে, আরো কিছু কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এত মূর্খ যে এভিডেন্স মানে কি তা পর্যন্ত জানে না। প্রথম যেটা করা উচিত হলো ওকে দল থেকে বার করে দেওয়া উচিত, এই অনন্ত মহারাজকে। অনন্ত মহারাজকে তো বিজেপির সদস্য করা হয়েছে, সেই সদস্যতা খারিজ করে দেওয়া উচিত। ধরে রাখবে কি পিছিয়ে রাখবে, ওরাই তো করেছে। আর ওই তো শুভেন্দু অধিকারী বলেছিল তো, অনন্ত মহারাজের আশীর্বাদ আমার মাথার উপর আছে বলে তো আজকে আমি মুখ্যমন্ত্রী হতে পেরেছি, এটাও তো বলেছিল। নর্থ বেঙ্গলে যে অনন্ত মহারাজের আশীর্বাদ আছে, আমি আগামী দিনে মুখ্যমন্ত্রী হব, এটাও তো বলেছিল শুভেন্দু অধিকারী। নেতাজির সম্পর্কে অবমাননাকর পোস্ট নিয়েই বুধবারই হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। যারা সোশ্যাল মিডিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। কিন্তু অনন্ত মহারাজের বিরুদ্ধে গ্রেপ্তারের মতো কড়া ব্যবস্থা নেওয়া হবে কবে? এই প্রশ্নের আবহেই আবার বীরভূমের রামপুরহাটে দেখা গেল এই ছবি। রামপুরহাটে নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের নাম বদলের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে গেরুয়া বোর্ডে লেখা রয়েছে নতুন নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা, সঙ্গে রয়েছেন রামপুরহাট পুরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন ভকত। বিজেপি আরএসএস এর যে সংস্কৃতি, তারা স্বাধীনতা আন্দোলনকে তারা স্বীকার করে না। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে পরিবর্তন করাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তেজোর কুকুর বলেছিল, কোন সিপিএম? যারা নেতাজি সুভাষচন্দ্রকে হিটলারের দালাল বলেছিল, তাদের কাছ থেকে নেতাজি সুভাষচন্দ্রের সম্মান রক্ষার জ্ঞান আমাদেরকে নিতে হবে। পৌরসভার চেয়ারম্যান উপস্থিত থেকে রাস্তাটাকে আমাদের ফাঁকা আছে বলেছিলেন বলেই নামকরণ করা হয়েছে। যদিও পুরো চেয়ারম্যান আবার অন্য কথা বলছেন। বিজেপির তরফ থেকে একটা বলেছিল রাস্তাটার নামকরণ শ্যামাপ্রসাদের নামে নামকরণ রাস্তা করবেন, সেই প্রপোজাল আমাদের কাছে এসেছিল। এখন পর্যন্ত যেমন যে রাস্তা আছে সেই রাস্তার নামকরণই আছে। পৌরসভার তরফ থেকে এখনো পর্যন্ত নামকরণ পরিবর্তন এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। রাস্তার পুরনো নাম ফেরানোর দাবিতে পুরসভা ও রামপুরহাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে সিপিএম। কৃষ্ণেন্দু অধিকারী ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।